আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এখন থেকে পুলিশের দায়িত্ব পালন করবেন নিরাপত্তা কর্মীরা, করতে পারবেন গ্রেপ্তার। পবিত্র রমজান ও ঈদে রাজধানীতে নিরাপত্তায় অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি। ঢাকার বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটগুলোতে নিয়মিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা এই ফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। এরপর জানাবো, বালু ব্যবসাকে কেন্দ্র করে মাদারীপুরে মসজিদে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা। মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল সর্দার ৪০ ও আতাউর রহমান ৩৫ নামে দুই ভাইকে মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অন্য ভাই অলিল সর্দার ও পলাশ ১৮ তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কিছু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এদিকে চিকিৎসকদের নিয়ে দল গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণবিপ্লবে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত ৬ জাতীয় নাগরিক পার্টি গত ২৮ ফেব্রুয়ারি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে দলটির প্রতি সাধারণ মানুষের অনেক আগ্রহ দেখা যাচ্ছে। এবার এই পক্ষ থেকেই চিকিৎসকদের নিয়ে দল গঠন হচ্ছে। জানাবো, সাজানো মামলায় ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশলী। শেখ হাসিনার শাসন আমলে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারে অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে লেখক ব্লগার হত্যা মামলাগুলোতে নির্দোষ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ উঠেছে একাধিকবার। এমনই এক বিতর্কিত মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় কম্পিউটার প্রকৌশলী মোজাম্মেল হোসাইন সাইমনকে, যিনি এখন ফাঁসির দণ্ডের অপেক্ষায়। এদিকে আমার জীবনের গুরুত্বপূর্ণ তিনজনই হচ্ছে নারী, বললেন তারেক রহমান। আজ বিশ্ব নারী দিবস। প্রতিবছর ৮ই মার্চ বিশ্বব্যাপী পালিত হয় নারী দিবস। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এই দিনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের কোনো চিঠি পায়নি, বলল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য এখনও কোনো চিঠি পায়নি ইরান। আজ ইরানের দূতাবাসের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি পাঠিয়েছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশের দায়িত্ব পালন করবেন নিরাপত্তা কর্মীরা, করতে পারবেন গ্রেপ্তার। রমজান ও ঈদে রাজধানীর নিরাপত্তায় অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি। ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায়, শপিং মল ও মার্কেটগুলোতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা এই ফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, আবাসিক এলাকার বিভিন্ন মার্কেট, শপিং মল ও দোকানগুলোতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলারি পুলিশ হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা এখন থেকে চাইলে কোনো অপরাধীকে পুলিশের মতো গ্রেপ্তার করতে পারবে। এবছর ঈদের সময় কোনো ধরনের নিরাপত্তা হুমকি যেন না হয়, এই বিষয়টিকে মাথায় রেখে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আর ডিএমপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করতে সংবাদ সম্মেলন করা হয়। ডিএমপির পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, আমরা চাই এবছর ঈদটা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে কাটুক। এ কারণে আমাদের এবছর নিরাপত্তা নিয়ে একটু উদ্বেগ থাকার কারণে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা আলাপ আলোচনার মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ঈদের সময় অন্তত আইন শৃঙ্খলা আমরা সঠিকভাবে ঠিক রাখতে পারবো, এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী।
বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ মাদারীপুরে মসজিদে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা। মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল সর্দার ৪০ ও আতাউর সর্দার ৩৫ নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অন্য ভাই অলিল সর্দার ও পলাশ সহ ১৮ তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার ৮ই মার্চ দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার ৮ই মার্চ দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহতরা ওই এলাকার আজিবর সর্দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ইউনিয়নের খোয়াজপুর এলাকায় ৬ নং ওয়ার্ডের বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শাহজাহান ও মতিন মোল্লার সঙ্গে একই এলাকার সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার ১০টার দিকে শাহজাহানের লোকজন আতাউরের বাড়িতে হামলা করে। এতে আতাউরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সাইফুল ও আতাউর মসজিদে আশ্রয় নেয়। সেখানে তাদের কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও আরেক ভাই অলিল ও স্থানীয় পলাশ সহ তিনজনকে গুরুতর আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আতাউর ও তার আত্মীয়দের প্রায় ৭ থেকে ৮টি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেছেন, বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার চিকিৎসকদের নিয়ে দল গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। শিক্ষার্থীদের নতুন দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের এই দলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে অনেকেই যোগ দিচ্ছে নতুন এই রাজনৈতিক দলে। কারণ বিগত ৫৩ বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির একই রকম রাজনীতি দেখে এখন এর থেকে উত্তরণের মাধ্যমে নতুন বন্দোবস্তের যে কথা বলা হয়েছিল সেরই ধারাবাহিকতায় সেভাবে নতুন রাজনৈতিক দল গঠন করেছে নাহিদ ইসলামের তত্ত্বাবধানে। তবে এই দল গঠন করার পরই অনেকে বলেছিল প্রথম দিকে যে শিক্ষার্থীরা ডাকলে নাকি ১০ জনও আসবে না। তারপরও এই দলটি এক এক করে জনপ্রিয়তা পাচ্ছে। অবশেষে শিক্ষার্থীদের এই দলে ডক্টররা যোগ দেওয়ার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে নতুন করে দল গঠনের একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চিকিৎসকদের নিয়ে দল গঠন করতে যাচ্ছে তাই জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তাই তাদের নতুন দলে যোগ দেওয়ার ব্যাপারে সবাইকে আহ্বান জানিয়েছে। এর আগে যারা সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন তাদেরকে আহ্বান জানিয়েছে তারা যেন শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দলে যোগ দিয়ে দেশটাকে সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখেন। সাজানো মামলায় ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশলী। শেখ হাসিনার শাসনামলে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের অভিযোগে দীর্ঘদিনের বিশেষ করে লেখক ব্লগার হত্যা মামলাগুলোতে নির্দোষ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ উঠেছে একাধিকবার। এমনই এক বিতর্কিত মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় কম্পিউটার প্রকৌশলী মোজাম্মিল হুসাইন সাইমনকে, যিনি এখন ফাঁসির দণ্ডের অপেক্ষায়। মামলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ কিভাবে রাজনৈতিক স্বার্থ বিচারিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছিল তা আমার দেশের অনুসন্ধানে উঠে এসেছে। ২০১৭ সালের ৩০শে সেপ্টেম্বর ঢাকার বাউনিয়া আদালদি রোডের নিরিবিলি নামক ১৬ নম্বর বাড়ি থেকে কম্পিউটার প্রকৌশলী মোজাম্মিল হোসাইন সাইমন ও তার স্ত্রী দুই শিশু সন্তানের সামনে থেকে তুলে নেয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি সদস্যরা। সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলামের নির্দেশেই অভিযান চালায়। অথচ এই ছেলে কোনো কিছুতে যুক্ত ছিল না। তাকে নাস্তিক লেখক ও ব্লগার অভিজিৎ রায়, সমকামী অ্যাক্টিভিস্ট জুল হাসনৎসহ লেখক প্রকাশক দীপক হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে দাবি করে পুলিশ। এই নাটকীয় পরিচয় পর্বের মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো তার প্রকৃত পরিচয় মুছে ফেলে। এরপরই তছনছ করে দেয়া হয় মোজাম্মিলের জীবন। এখন তিনি কারাগারে রয়েছেন ফাঁসির কাস্টে ঝোলার অপেক্ষায়।